সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, চাঁদপুর পলিটেকনিক ইনস্টিটিউটের ভিডিও অনলাইন ক্লাসরুমের থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ নাসিরউদ্দিন, ইনস্ট্রাক্টর রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং। আমাদের রেফ্রিজারেশন ফান্ডামেন্টালসের আজকে লেসন 16 ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি আমাদের সমস্ত শিক্ষার্থীবৃন্দ সুস্থতার সাথেই আমাদের ক্লাসগুলিকে ভিউ করতে যাচ্ছেন এবং এগুলিকে প্রত্যেকেই ভালোভাবে স্টাডি করতেছেন আশা করি। তো আসলে কোভিড-19 এই হ্যাজার্ড অবস্থায় আমরা প্রত্যেকেই যে প্রতিকূল পরিস্থিতির মোকাবেলায় আমরা প্রত্যেকেই আসলে চেষ্টা করা, প্রত্যেকের ব্যক্তিগতভাবে থেকে যে আমাদের নর্মাল সিস্টেমের যে এডুকেশন সেটা যখন হচ্ছে না, আমাকে বিকল্প রাস্তায় আমাকে আগাইতে হচ্ছে। তো সেক্ষেত্রে টিচার এবং স্টুডেন্ট উভয়েরই আসলে সহযোগিতা একান্তভাবে কাম্য। দুজন যদি আসলে সহযোগী না হয় তাহলে পরে এই লার্নিংটা কখনো ফ্রুটফুল হয় না। এই জন্য আশা করি সবাই অ্যাক্টিভ থাকবেন। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমাদের লেসনে। আমাদের আজকের লেসন হলো রেফ্রিজারেশন এর সর্বশেষ চ্যাপ্টারের যদিও, আর মাঝখানে আমাদের যে চ্যাপ্টারগুলি সেগুলি আমাদের অন্য লেকচার দিয়ে থাকেন, দিবেন ইনশাআল্লাহ। আমরা এটা সম্পর্কে যেটা বলি 7.1 আন্ডারস্ট্যান্ড দ্য ডেভেলপমেন্ট রেফ্রিজারেশন এন্ড এয়ার কন্ডিশনিং। আজকে স্বাভাবিক অবস্থা আমাদের এই ডিপার্টমেন্টে যারা পড়ার জন্য উদ্বুদ্ধ পেলেন, তো আপনার আসলে ফিউচারটা কোন দিকে, এটা ডেভেলপমেন্টটা কি লেভেলে বুঝতেছে, কোথায় কোথায় আপনার অবস্থান, সেগুলির একটা সামারি প্রথম অধ্যায়ে টানা হয়েছিল। এখন আমরা আসলে আরো ডেভেলপমেন্ট বর্তমানে যে অবস্থানগুলি আসছে সেগুলো আমরা দেখব। State the development of refrigeration and air conditioning. It has state the recent application of refrigeration. স্বাভাবিক অবস্থা মিনি কোল্ড স্টোরেজ, ডিসপ্লে কেস, তারপরে ইনভার্টার টাইপ রেফ্রিজারেটর, এয়ার কন্ডিশনার, এগুলি আমরা দেখে থাকি। কমার্শিয়াল রেফ্রিজারেশন, কমার্শিয়াল রেফ্রিজারেশনে আমরা যে সমস্ত জিনিসগুলি দেখি যে বাণিজ্যিক ভিত্তিতে আমাদের এয়ার কন্ডিশনিং রেফ্রিজারেশনের যে ক্ষেত্রগুলি সেগুলি দেখা গেছে যে ফ্লিপ টেবিল আছে, তারপরে রেফ্রিজারেটর ডিসপ্লে কেস আছে, যেগুলি আমরা বিশেষ করে যে সমস্ত শপিং মলে আমরা সেগুলো দেখে থাকি। ডিসপ্লে কেসের ভিতরেই রেফ্রিজারেটরের অবস্থায় আমাদের মালামালগুলো আমরা ডিসপ্লে করি। তারপর হলো যে এমসিকে মাল, তারপর আন্ডার কাউন্টার রেফ্রিজারেটর, যেটা আন্ডার কাউন্টার রেফ্রিজারেটর। এছাড়া আছে ড্রাফট বিয়ার সিস্টেম, তারপর ড্রপিং কুলার, এরপর হলো ডিলে কেস, এগুলি স্বাভাবিক অবস্থা মিষ্টি দোকানগুলিতে আমরা বেশি দেখে থাকি। তারপর বিভিন্ন ফাস্টফুডের মধ্যে আমরা নিশ্চিন্ত রেফ্রিজারেটর, কমার্শিয়ালের ক্ষেত্রে আমরা এগুলি বেশি ব্যবহার দেখি আর কি। আমরা স্বাভাবিক অবস্থা যেগুলি দেখি যে রেফ্রিজারেশনের 7 different industries refrigeration and cooling system are designed to fulfill the determined requirement based on the specific characteristics of each industry. The main industry that require refrigeration and air conditioning, এই ইন্ডাস্ট্রিগুলিতে সাধারণত আমরা রেফ্রিজারেশন এয়ার কন্ডিশনিং সবচেয়ে বেশি দেখি যে district cooling system, electricity production, chemical and petrochemicals, এই সমস্ত মানে ইন্ডাস্ট্রিগুলিতে, ফার্মাসিউটিক্যালস এর ক্ষেত্রে, ফুড অ্যান্ড বেভারেজ এর ক্ষেত্রে, ডাটা সেন্টার, সেটা তো আমরা আজকে আইটি সেক্টরের যে সমস্ত বিভিন্ন ইন্ডাস্ট্রিতে আমরা এগুলো ব্যবহার দেখি। Refrigeration of application of refrigeration tool, convenience of study refrigeration applications may be grouped into 6 general categories: domestic refrigeration, commercial refrigeration, industrial refrigeration, marine and transportation refrigeration.
ডোমেস্টিকের ক্ষেত্রে যেগুলি আসে আজকে, domestic refrigeration is rather limited in scope, being concerned primarily with the household ব্যবস্থা। আমরা বাসা বাড়িতে এগুলিকে আমরা এগুলি ব্যবহারটা দেখি, যেগুলি 35 ওয়াট থেকে শুরু করে 375 ওয়াটের মধ্যে ক্যাপাসিটি ডোমেস্টিক ইউনিটের সেই সমস্ত রেফ্রিজারেটরগুলিতে আজকে আমরা সাধারণত আজকে দেখতেছি। ডোমেস্টিক কমার্শিয়াল রেফ্রিজারেশনের সাইজগুলি আমরা বলা হয়েছে কমার্শিয়াল রেফ্রিজারেশন, যে বাণিজ্যিক ভিত্তিতে যে সমস্ত স্টোরগুলি আছে, রেস্টুরেন্টগুলি আছে, হোটেল আছে, তারপরে ইনস্টিটিউট ফর স্টোরিং, তারপরে ডিসপ্লে প্রসেসিং, বিভিন্ন ধরনের প্রসেসিং যে ডিপার্টমেন্টগুলি আছে, ডিসপেন্সিং, তা এই সমস্ত জায়গাগুলিতে আমাদের কমার্শিয়াল রেফ্রিজারেশনগুলি আমরা ব্যবহার করে দেখি। এগুলো ছবির মাধ্যমে দেখা হয়েছে একটা শপিং মলে যে কি অবস্থাতে আমাদের এগুলো আছে। তো স্বাভাবিক অবস্থা এটা যদি আমাদের লাইন ডায়াগ্রামের মাধ্যমে একটু দেখানো হয়েছে, এটা যে কীভাবে আমাদের ওইখানে ইন্ডাস্ট্রিগুলিতে কমার্শিয়াল প্লান্টে আমাদের ফুডগুলিকে আমরা রেফ্রিজারেশন করি, আর আমাদের রেফ্রিজারেশন সাইকেলটা কি কন্ডিশন সেগুলি আমরা জাস্ট একটা ব্লক ডায়াগ্রামের মাধ্যমে দেখা হয়েছে। রিমোট কন্ডেন্সারটা আলাদা জায়গাতে থাকে, আর যে ব্রাইন সিলার এটাকে মেশিন রুমে থাকে, সেটা ব্রাইন পাম্প, ব্রাইনের মাধ্যমে আমরা সেটা ব্রাইন কয়েলের মাধ্যমে আমরা সেটা দেওয়ার পরে সেটা থেকে আইসক্রিম থেকে শুরু করে বিভিন্ন জিনিস তৈরি করি। ইন্ডাস্ট্রিয়াল ক্ষেত্রে তো আমরা বললাম যে বিভিন্ন ধরনের ইন্ডাস্ট্রিতে যে রেফ্রিজারেশনগুলিকে আমরা ব্যবহার করতে দেখি আর কি। বিভিন্ন ধরনের ইন্ডাস্ট্রিতে, যেমন ইন্ডাস্ট্রি ফর আইস প্লান্টে, লার্জ ফুড প্যাকেজিং প্লান্টে, যেখানে মাংস, মাছ, পোলট্রি এগুলিকে প্রিজারভেশন করা হয়, এগুলিকে ফ্রোজেন ফুডের মাধ্যমে এগুলিকে ফ্রিজিং করা হয়। তাছাড়া বিভিন্ন ধরনের কেমিক্যাল প্লান্ট আছে, অয়েল রিফাইনারি সেন্টার আছে, তারপরে রাবার প্লান্ট আছে। এই সমস্ত জায়গাগুলিতে আমরা আমাদের রেফ্রিজারেশনের ব্যবহার দেখে থাকি। আর সাধারণত ইন্ডাস্ট্রিয়াল ক্ষেত্রে এই মেকানিজমটা অনেক বিশাল এবং বিভিন্ন অংশ মিলে এই ধরনের ভাবে, যেমন মূল অংশগুলি যদি দেখি, রিসিভার, তারপরে সিলার, এরপরে আমাদের কম্প্রেসার কন্ডেন্সার, দুইটাই আলাদা আলাদা আছে। এই কমার্শিয়াল ক্ষেত্রে এই ধরনের প্লান্ট ব্যবহার করে। মেরিনের ক্ষেত্রে সাধারণত শিপে পণ্যবাহী বিভিন্ন ধরনের বক্সের মাধ্যমে আমরা বিভিন্ন দেশে, এক দেশ থেকে অন্য দেশে লম্বা সময়ের মধ্যে আমরা ফ্রোজেন ফুড, ফ্রেশ ফুডগুলোকে যদি ট্রান্সপোর্ট করতে থাকি, তখন দেখা যায় এটাকে রেফ্রিজারেশনের আওতায় নিয়ে আসতে হয়। তা না হলে আমাদের ওই যে ফুডের মানটা নষ্ট হয়ে যায়। সেক্ষেত্রে দেখা যাচ্ছে স্বাভাবিক অবস্থা আমরা শিপইয়ার্ডে, এই শিপের মধ্যে আমাদের রেফ্রিজারেশনের দেখি মেরিনের ক্ষেত্রে। তারপর ট্রান্সপোর্টের ক্ষেত্রে আমরা দেখি বিভিন্ন ধরনের ট্রান্সপোর্টের যে ট্রাকগুলি, সেক্ষেত্রে আমাদের রেফ্রিজারেশনের ব্যবহার দেখে থাকি। কমফোর্ট এয়ার কন্ডিশনিং তো স্পেস যত আছে, পাবলিক প্লেস থাকে, অফিস থাকে, চার্চ থাকে, হোটেল থাকে, তারপরে রিটেল স্টেন যেগুলিতে আমরা আজকে শপিং মলগুলি হচ্ছে, পাবলিক বিল্ডিং, ফ্যাক্টরিজগুলিতে আছে, অটোমোবাইলের ক্ষেত্রে আছে, বাস, ট্রেন, প্লেন, শিপ, এগুলোর প্রত্যেকটা জায়গাতে কমফোর্ট মানুষের পরিবহন, মানুষ চলাচলের জন্য এটা লাগবে। Any air conditioning which has as its primary function the conditioning of air for human comfort is called comfort air conditioning. যে এক্ষেত্রে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয় মানুষের আরামদায়ক অবস্থার উপর, সেক্ষেত্রে কোনো প্রোডাক্ট বা এর জন্য দেওয়া হয় না। যেমন স্কুলে, বাসাতে, অফিসে, এগুলিতে তো আমাদের মানুষ থাকবে, মানুষ আরাম বোধ করবে,
মানুষের কমফোর্ট আরামবোধ করার পরিবেশ তৈরি করার জন্য আমরা এই এয়ার কন্ডিশনারটাকে ব্যবহার করি, সেটাকে প্রায়োরিটি দেয়। এখানে একটা বিমানবন্দর বা রেল স্টেশন, এগুলো স্পেসটা দেখানো হয়েছে যে এক্ষেত্রে পুরোটা স্পেসের ভিতরে মানুষ যত চলাচল করছে সেজন্য কমফোর্ট ফিল করে, সেটার জন্য পুরোটা স্পেসটাকে এয়ার কন্ডিশনিং এর আওতায় নিয়ে আসা হয়। ফুড প্রিজারভেশন টেকনিকের ক্ষেত্রে থার্মাল কোল্ড প্রসেসিং, কন্ট্রোলিং ওয়াটার, তারপরে যে কেমিক্যালের মাধ্যমে আমরা স্বাভাবিক অবস্থায় এখানে করে থাকি। পাস্তুরাইজেশন প্রক্রিয়া আছে, পাস্তুরাইজেশন, সিলিং, তারপরে ডিহাইড্রেশন, এরপরে প্রিজারভেটিভের ক্ষেত্রে যে সমস্ত প্রিজারভেটিভ ব্যবহার করার মাধ্যমে আমরা খাবারগুলোকে প্রিজারভেশন করে আসি। তো বিভিন্ন ধরনের সিস্টেম এখানে ব্যবহার হচ্ছে। কার এয়ার কন্ডিশনিং ক্ষেত্রে, অটোমোবাইল এয়ার কন্ডিশনিং ক্ষেত্রে আমাদের রেফ্রিজারেশন এয়ার কন্ডিশনিং ব্যবহার আজকে সবচেয়ে বেশি পরিমাণ। যতগুলি লাক্সারি যে সমস্ত পরিবহন যেখানে মানুষ চলাচল করে, মানুষ পরিবহনের জন্য ব্যবহৃত হয়, প্রাইভেট কার, তারপরে মাইক্রোবাস, মিনি বাস, তারপরে হলো বড় ধরনের বাসগুলি, ট্রেন, এই সব ক্ষেত্রে রেফ্রিজারেশন এয়ার কন্ডিশনিং এর ব্যবহার হচ্ছে। সেগুলি আমরা একটা কার এয়ার কন্ডিশনিং এর ক্ষেত্রে মেকানিজমগুলি কি অবস্থাতে থাকে সেটার একটা সাইড ভিউ দেখানো হয়েছে। তারপর বিভিন্ন কম্পোনেন্টসগুলি, এগুলি বিস্তারিত পরবর্তী ক্লাসগুলিতে আমাদের সেমিস্টারে এগুলি নিয়ে আলোচনা হবে। জাস্ট আজকে সবাইকে দৃষ্টি আকর্ষণ করার জন্য যে আমাদের যেমন ওয়াটার কুলার, তারপরে কমার্শিয়াল কন্ডিশনিং এর ক্ষেত্রে বিভিন্ন ধরনের স্পেসে আমরা সেগুলি দেখি। মাল্টিপ্লেক্স হসপিটাল, অপারেশন থিয়েটার, তারপরে ইন্টেন্সিভ কেয়ার ইউনিট যেটা আইসিইউ, তারপরে ডায়াগনস্টিক মেডিসিন রুম, পেশেন্ট রুম, এখানে সবখানে হসপিটালগুলিতে আমাদের সবচেয়ে বেশি পরিমাণ এয়ার কন্ডিশনিং এর জরুরি হয়। তো সেক্ষেত্রে আমাদের যে স্টুডেন্ট যারা এখান থেকে বাইর হবে তারা একদম বিমানবন্দর, হসপিটাল, বিভিন্ন বড় ধরনের হসপিটাল, শপিং মল, তারপরে হলো জাহাজে এবং পরিবহন ব্যবস্থা, এই সমস্ত বড় বড় সেক্টরগুলিতে, তারপরে বিভিন্ন ধরনের অডিটোরিয়াম, সংসদ ভবন, বিভিন্ন জায়গাতে, বিভিন্ন টিভি সেন্টারগুলিতে। তো আমাদের রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং থেকে পাশ করা স্টুডেন্ট এই সমস্ত সেক্টরে তাদের জব চয়েস করতে পারে। আবার দেখা যাচ্ছে যে তারা নিজেরাও এই সমস্ত যন্ত্রপাতি নিজেরা ম্যানুফ্যাকচারিং লাইনে যেতে পারে, এন্টারপ্রেনিউর হতে পারে। তারপর হলো বিভিন্ন সার্ভিসিং সেন্টার তৈরি করতে পারে, লার্জ টাইপের সার্ভিসিং সেন্টারের মাধ্যমে সে তার ক্যারিয়ার ডেভেলপমেন্ট করতে পারে। সে এগুলি সেলস সার্ভিস দুই ধরনের মাধ্যমে সে তার ক্যারিয়ার ডেভেলপমেন্ট করতে পারে। তো থ্যাংক ইউ। আমরা এটা সম্পর্কে একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম যে আমাদের রেফ্রিজারেশন ক্ষেত্রগুলি কত ব্যাপক, এবং টিচিং প্রফেশনের একটা সেক্টর যেটাতে আজকে আমাদের রেফ্রিজারেশন এয়ার কন্ডিশনিং এর অনেক পরিমাণ টিচারের প্রয়োজন হয়। সবাইকে অসংখ্য ধন্যবাদ। কারো কোনো সমস্যা থাকলে সেটা ইনবক্সে, কমেন্ট বক্সে এরকম সবাই এটাকে দিবেন, এই আশাবাদ ব্যক্ত করে আজকের ক্লাস এখানে সমাপ্ত। আসসালামু আলাইকুম।